কান মান সবই জোরে লাগছে কুপাইছে এমনভাবে। পরে 3টারে আঙ্গাইছি 3টা আঙ্গাই দিয়ে একই অবস্থা। তারপরে খুঁজতেছে আন্টির অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি। সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরো কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ হবো ইনশাআল্লাহ। মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। এটা তো সকালবেলা আসছি, পরে সকালবেলা এসে দেখছি এই রুমে 4 জন আর ওই রুমে মহিলা। মানে আমরা চাই যে এটা সুষ্ঠু বিচার হোক, মানে সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার। মানে এরকম ভাবে এরকম নির্মম মার্ডার মানে আমাদের লাইফে কখনো দেখিনি, শুনছি আগে কিন্তু চাক্ষুষ মানে যা দেখছি কাছে থেকে এটা বলার মতন না। মানে এরকম ভয়াবহ ঘটনা মানে দেখিনি কোন সময়। অবশ্যই বিচার চাই, মানে এটা কঠিন দৃষ্টান্তমূলক বিচার চাই। কালকে আমার ছোটো ভাইয়ের ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করা হয়েছে 19,500 টাকা বলা হলে পরে আমার ছোটো ভাই আসতে চাই নাই। পরে আবার আইসে, আসার পরে রাত্রি মেরে লাইছে, মারে দেশে ফোন দিছে যে মিসকাতরে যে ওকে ফ্যামিলির সব মেরে লাইছে। মিসকাত আবার ওর ওয়াইফরে ফোন দিছে যে এরকম ফ্যামিলির পরিবার সব মেরে লাগিয়েছে, তুমি ওকে জানাই দাও। পরে সকাল 6টার সময় আমাকে জানা হয়েছে। সেটা থেকে আমরা আসতে 8টা বাজছে, 8টা বাজার পরে আসে দেখি আমার এই লাশ 5টা লাশ এনে পড়ে আছে। পরে আমার থানায় যে পুলিশ নিয়ে শাস্তি যা দেখে এমন মানুষ আর কোনোদিন এমন ধরনের কাজ না করে। এমন নিজের সন্তান বউ শালক সবাইরে একবারে মানে হত্যা করা, এটা কেমন ধরনের হইলে, কেমন নেশা করলে তারপরে হ্যাঁ সুস্থ না, এত সুস্থ মাথায় কাজটা করে নাই। হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দিনটা হচ্ছে কালকে অনেকবার ফোন দিছে ফুরকান এই বাসা আসার জন্য। তো এর আগে 2-3 দিন যাবত তার লগে কথা হইতেছে। ফোন দিয়ে বলে যে তোর লেগে চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় আসে চাকরি কর, তোর নাইট ডিউটি করতে কষ্ট হয়ে যায়, আমার চায়না কোম্পানিতে চাকরি দিব 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি। তো এই কথা বলে গেছে 20,000 টাকা বেতন। তো আমার মামা আর বলছে কি যে যেহেতু মামা বলতেছে যে 20,000 টাকা বেতন চাকরি না হয় তোর বসা বেড়ে টাকা দিব আমি, তুই আয়। তো এই কথা শুনে সকালে আসার কথা বলছে, সকালে এসে সারাদিন ঘুমাবি, শনিবার দিন তোর চাকরিতে নিয়ে যাবো। সেই কথা বলে মামার ভোটার আইডি কার্ড আমি বাইর করে দিয়েছি। মামার 4 সব ভুলে থুয়ে আইতেছে, সব আমি যাই লই দিছি যে মামা তোমার ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড আমার কাছে ছিল। তো এইগুলো আমি বাইর করে দিচ্ছি। দেওয়ার পরে মামা রাত্রেবেলায় যে আসার পরে এই ঘটনা সকালবেলা আমি জানতে পারি। তো সেই মনে করেন যে আমি সকালবেলা ঘুমাইতেছি, আমার মা আলো ফোন পাই, যে খালি শুনছি মামার কথা, আমি এক ফালদু উঠে গেছি যে মামার কী হয়েছে। আমার মানে মাই কান্দি দিচ্ছে যে সময় শুনতে তো রসুল ফোন করেছে যে মামারে মারবো কিনা। সেই মানুষ মনে করেন একটা 2-3টার বেড়া, সেই মানুষ মাইরা লাগছে। এই কথা শুনে মনে করেন যে আমার আর হুশ নেই। ঘুমে তুই উঠে আমি আগে ওই বাড়ি ছিল, ফুরকানকে ফোন দেয়, ওর ফোন বন্ধু। মামারে ফোন দিয়ে ফোন বাজায়, ফোন ধরে না। আমার আব্বা না মামাই দিকে তো ফোন দিচ্ছে মামার যে মামা ফোন ধরে নাকি, মানে গেটের বাইরে। আমি ঢুকে দেখি মনে করেন যে দরজা খোলা, মানে ফার্স্টে ডাক দিছি, কোনো উত্তর পাইনি। উত্তর না পাই নিচের দিকে আসি দেখি যে তাদের ফুরকানের স্যান্ডেল রয়েছে নিচে। তো এটা দেখে আমি আবার আব্বার ডাক দিছি, আব্বাই দিকে আসো ঘরে আসে মনে হয় না, মানে ওর ধরার লেগে আমি ডাক দিছি যে ও ফুরকান ঘরে এনে রয়েছে, মানে যাইতে পারিনি ফোন টোন কইরা। তো এই কথা মনে করে আমি ঢুকছি, ঢুকে দিই কেউ নাই, মানে 4টা লাশ সামনে পড়ে রয়েছে। তা আমি আর কারোর কাছে না, আমার মামার কাছে গেছি। মামার কাছে যাই যে আমার মামার ল্যাপটা আঙ্গাইছি, দেখি আমার মামার অবস্থা মনে করে তাকাই রয়েছে। 4-5টা কোপ লাগছে, আমার ছুটাছুটি করছে, আতেও কোপ লাগছে। লাগার পর আমি এই দেহে মনে করে চিল্লান দিচ্ছি, চিল্লান দিয়ে গেছি মিমের কাছে। যাই দেখি মিম রে মনে কর মুখ টুক কুপায় নাচি পাই নাই। আমার আব্বা আবার এই বেলকনিতে এসে খুঁজে পাইনি। তো আমার আব্বা আবার তাই কী করছে, এই গ্রিলের সাথে যে পর্দা সরাই দিয়ে সাজায় কুপাইছে, মানে গহনাগাটি পড়ছে, শাড়ি শুড়ি পইরা ওই অবস্থায় কুপাইছে। কোপায় মনে করেন ওরকম বাইন্দে হাফিজুর। সাকিব। সাকিব তোমার কি হয়? আমার সম্পর্কে আমার মামা, আর আপন মামা আর আপন খালা, যে 2জন মারা গেছে। আমি ভিতরে ঢুকেছিলাম, 3টা মেয়ে বাচ্চা, একটা বাচ্চা তো খুবই ছোট, আমার বাচ্চার মতো বয়স। এটা মানে দেখে সহ্য করার মতো না, এরকম করে মেরেছে। তারপর একটা ছেলে আর 3টা মেয়ে, যে তাদের মা, 4 জনই খুন হয়েছে। সবাইকে দেখলাম ভিতরে মানে চলছে, তদন্ত চলছে, সিআইডি টিম আছে। মোট 5 জনকে মারা হয়েছে। এটা তো এখন তো বলা যাবে না, আসলে তদন্ত হোক, সব তো উঠে আসবে। কি হতে পারে, কি মনে হচ্ছে এখানে, আপনি কি জেনেছেন এখানে? এখন আসলে কোনো মন্তব্য করাই ঠিক না, যেহেতু তদন্ত কার্যক্রম চলছে, চলুক। এখন কোনো কিছু না বলাই মনে হয় ভালো হবে। ঠিক আছে। আজ সকাল আনুমানিক 8টার দিকে আমরা একটি সংবাদ পাই যে কাপাসিয়া থানাধীন সদর ইউনিয়নে একটি ভাড়াটিয়া বাসায়, এই বাসায় রক্তাক্ত মরদেহ রয়েছে 5টি, এরকম একটি সংবাদ আমরা পাই। এবং ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের সাথে পরামর্শ করে তার দিক নির্দেশনায় আমরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করি দ্রুত। আমরা ঘটনাস্থলে যেটা দেখতে পাই যে 5টি রক্তাক্ত মরদেহ রয়েছে এবং এই পরিবার, তারা হচ্ছে একই পরিবারের সদস্য। এই একই পরিবারের সদস্য, এই সদস্যের এই বাড়ির যিনি গৃহকর্তা, তার নাম হচ্ছে ফুরকান। তিনি পেশায় একজন গাড়ি চালক, তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি এইখানে তার 3 সন্তান এবং স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকেই এই ফুরকান পলাতক রয়েছে। এজন্য আমরা ধারণা করছি যে এই ঘটনার সাথে ফুরকানের সংশ্লিষ্ট।
এখানে কোনো আলামত পাওয়া এখানে আমরা অ্যালকোহল জাতীয় কোনো কিছু পাইনি, কিন্তু অ্যালকোহলের খালি একটি বোতল আমরা পেয়েছি। দেশীয় মদ যেটা হয় বিক্রি হয়, সেই দেশীয় মদের একটি খালি বোতল রয়েছে। আর সাথে আমরা ভিতরে যেটা দেখেছি একটা কোক, বড় কোকের বোতল রয়েছে, কোকাকোলা। এই কোকাকোলার বোতলে কিছু কোক রয়েছে, সেই কোকের মধ্যে কোনো প্রকার অ্যালকোহল মিশ্রিত রয়েছে কিনা সেটা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য আমাদের বিশেষজ্ঞ টিম রয়েছে, তারা অ্যানালাইসিস করলে আমরা বলতে পারবো। এখন কি মনে হচ্ছে আসলে হত্যাকাণ্ডটা কেন হলো? হত্যাকাণ্ডটা আমাদের কাছে প্রাথমিক অনুসন্ধানে যেটা মনে হয়েছে, এটা পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্বের কারণে এটা এই ঘটনাটা ঘটে থাকতে পারে। পুলিশ আসলে শুরু হয়েছে, এই সংবাদটি আমরা ভেরিফাই করতেছি। এটা আমরা যতটুকু প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি যে তার বাড়ি যেহেতু গোপালগঞ্জে, এইখানে ঘটনা ঘটানোর পরে তিনি গোপালগঞ্জে একটি জায়গায় ফোন দিয়ে বলেছে যে আমি এই হত্যাকাণ্ড ঘটিয়েছি এবং পালিয়ে যাচ্ছি, কিন্তু এটা এখনো এই ভেরিফাইড না। আমরা যাচাই বাছাই করছি কার কাছে বলেছে, কোন ফোন নাম্বার থেকে বলেছে, এটা ফোরকানি বলেছে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই করার দাবি রাখে। এখন তো ইতিমধ্যেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে, রেঞ্জ ডিআইজি অফিস থেকে শুরু করে আমাদের এসপি অফিস এবং আমাদের সিআইডি টিম, আমাদের ডিবি টিম, আমরা প্রত্যেকেই মাঠে আছি, জেলা পুলিশের টিম সবাই মাঠে আছি, সবাই কাজ করছি। আমরা আশা করি যে খুব দ্রুততর সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং এই ঘটনার সাথে যদি আরও কেউ জড়িত থাকে সেটাও আমরা জানতে সমর্থ হবো ইনশাআল্লাহ।